সবাইকে পহেলা ফাগুন এবং ভ্যালেন্টাইন ডের শুভেচ্ছা। আজকে একটি হৃদরোগ জনিত যে কারণ বাতজ্বর, সেই বাতজ্বর সম্পর্কে এবং বাতজ্বরজনিত হৃদরোগ এ সম্পর্কে একটু বলতে চাচ্ছি সবার সাবধানতা অবলম্বনের জন্য। এখন এই বাতজ্বর অনেক সময় দেখা যায় যে 50% আমরা যে হার্টের প্রবলেম নিয়ে আসে বাতজ্বরজনিত কারণে, তাদের 40 থেকে 50 ভাগের আগে কোনো বাতজ্বরের ইতিহাস থাকে না, বা তারা টের পায় না, বা বাতজ্বরের মতো উপসর্গ থাকে না। এই কারণেই একটা বড় বিপজ্জনক অবস্থা যে যদি টের না পায় বা গিরায় গিরায় ব্যথা না হয়, তাহলে হঠাৎ করে ভালভের মধ্যে ধরে ভালভ চিকন হয়ে যাবে অথবা ভালভ লিক হয়ে যাবে, এ ধরনের প্রবলেম তৈরি করে। এবং ভালভের 3টে পর্দা থাকে, সেই 3টে পর্দারই প্রদাহ করতে পারে অ্যাকুট রিউমেটিক ফিভারের ক্ষেত্রে আর কি, বাতজ্বরের জন্য। এবং সেই বাতজ্বরের কারণটা হলো আমাদের যে গলার ইনফেকশন হয়, সোর থ্রোট বলি আমরা। গলার ইনফেকশন যদি বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস দ্বারা হয়ে থাকে, বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, সেই বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাসের দ্বারাই সাধারণত এই বাতজ্বরজনিত হৃদরোগ বা রিউমেটিক হার্ট ডিজিজ হয়ে থাকে। এই স্ট্রেপ্টোকক্কাস যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল, সেল মেমব্রেন, এর সাথে আমাদের হার্ট ভালভের যে কম্পোজিশন, হার্ট ভালভের যে পাতার মতো লিফলেট থাকে, এটার মলিকুলার মিমিক্রি বলে একই রকমের হয়ে যায়। এই কারণে ওইটাকে ফরেন বডি মনে করে এইটার এগেনস্ট আমাদের বডি ইমিউন সিস্টেম এটার এগেনস্ট অ্যান্টিবডি তৈরি করে, এবং এটার এক ধরনের রিয়াকশন তৈরি হয়। রিয়াকশন এটা চলতেই থাকে, এবং আস্তে আস্তে হার্টের ভালভ চেপে, বিশেষ করে মাইট্রাল ভালভ, যেটা লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে যায়, মাইট্রাল ভালভটাকে অ্যাওরটিক ভালভেও হতে পারে, যেটা লেফট ভেন্ট্রিকুল থেকে সারা শরীরে ব্লাডটা ছড়িয়ে দেয়, যে ভালভের মাধ্যমে ব্লাডটা সারা শরীরের ভিতরে ছড়িয়ে যায়, অ্যাওরটিক ভালভ আমরা বলি। সে অ্যাওরটিক ভালভও ধরতে পারে। তো মাইট্রাল ভালভের প্রতি বেশি এফেক্টেডটা মাইট্রাল ভালভই বেশি হয় এই বাতজ্বরজনিত কারণে। তাহলে এই যে বাতজ্বর, এবং এইটা অনগোয়িং প্রসেস, আমরা ফেনোক্সিমিথাইল পেনিসিলিন দিয়ে সেটাকে আমরা কিছুটা প্রোগ্রেশনটা হল্ট করতে পারি, কিছুটা কমিয়ে রাখতে পারি, তার ডিলেট করতে পারি প্রোগ্রেশনটা। এই কারণে যাদের সোর থ্রোট হবে, এই সোর থ্রোটের ম্যাক্সিমামই কিন্তু ভাইরাল দিয়েই হয়, খুব ফিউ পার্সেন্টেজ কিন্তু এই স্ট্রেপ্টোকক্কাস দেওয়া হয়, খুবই মিনিমাম পার্সেন্টেজ। এবং সেই সোর থ্রোটটাকে অবহেলা না করে, গলা ব্যথাটাকে অবহেলা না করে অ্যান্টিবায়োটিক ফেনোক্সিমিথাইল পেনিসিলিন অথবা পেনিসিলিন সেন্সিটিভ যাদের, তাদের ক্লারিথ্রোমাইসিন 7 দিন বা 10 দিনের কিন্তু ডোজ দিয়ে সেই সোর থ্রোটের চিকিৎসাটা করানো উচিত। এবং এগুলো কাদের হয়? যাদের স্যাঁতস্যাঁতে ঘর, স্যাঁতস্যাঁতে যদি স্কুল বাচ্চারা যে পড়ে সেটা যদি স্যাঁতস্যাঁতে হয়, তাদের ফ্লোর যদি স্যাঁতস্যাঁতে হয়, তারপরে আলো বাতাস কম ঢুকে, সূর্যের আলো কম ঢুকে, এই ধরনের পরিবেশে কিন্তু এই বাতজ্বর হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো সবাইকে এটাই বলতে চাচ্ছি যে আপনাদের যদি গলা ব্যথা হয় বাচ্চাদের, বিশেষ করে এটা বাতজ্বর হওয়ার সম্ভাবনাটা সাধারণত 3 বছর বা 4 বছর, মানে একদম এক্সট্রিম মিনিমাম এইজ 3-4 বছরেও অনেক সময় হয়ে থাকে, থেকে 18, 19 বা 20 পর্যন্ত বা 24 পর্যন্ত হতে পারে। কিন্তু 30-এর পরে নতুন করে কারো বাতজ্বর হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। তো রেঞ্জ সাধারণত 4 বছর, 3-4 বছরের থেকে এদিকে 19-20 এইরকম, এই রেঞ্জের মধ্যে। এবং ফিমেলদের, মহিলাদের সাধারণত একটু বেশি হয় পুরুষদের থেকে। তো যা বাতজ্বর যদি হয়েই যায়, তার জন্য কিন্তু ট্রিটমেন্ট আমাদের অ্যাভেলেবল ট্রিটমেন্ট আছে। অ্যাকুট রিউমেটিক ফিভার যখন হয়, সোর থ্রোট হলেই যে আপনার বাতজ্বর হবে তা না। সোর থ্রোট হলে, গলা ব্যথা হলে, গলার প্রদাহ হলে, তার ম্যাক্সিমাম পার্সেন্টেজই ভাইরাল, এবং এটা রিজলভ হয়ে যায় অ্যান্টিবায়োটিকে, এবং স্পন্টিনিয়াসলি অনেক সময় হয়ে যায়। কিন্তু কার যে হবে সেটা বলা মুশকিল, যে এই বাতজ্বরটা কার হবে, এবং বাতজ্বরজনিত হার্টের প্রবলেম, মাইট্রাল স্টেনোসিস কার হবে সেটা বলা মুশকিল। তো এটা নিয়ে আবার আরেকদিন কথা বলবো। আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।